কিসে হবে সেটার জন্য কাজ করে। এমন একটা দেশ যেইখানে ঘর বাড়ি বানাবার সময় বলা হয় প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায় কিনা, নির্মল বায়ু পাওয়া যায়, পানি পাওয়া যায়, বড় জায়গা আছে, ঠিক মতো অক্সিজেন পাওয়া যায়, এগুলো সব হিসাব করবার কাজ মানুষের জীবনকে সুখী সমৃদ্ধ সুন্দর করবার জন্য মিনিস্ট্রি অফ হ্যাপিনেস ভুটানে আছে। ওরা যদি পারে তাহলে আমরা পারবো না কেন? অর্থাৎ ডক্টর ইউনূস যখন স্বপ্ন দেখান তখন সেই স্বপ্ন আমিও দেখতে চাই। আমি তার ছাত্র ছিলাম, আমি তার ছাত্র, পড়াশোনা নিয়ে আমাদেরকে পড়াতেন, তখন যেটা দেখেছি আজও দেখি তিনি সেই রকম কিছু করতে চান। কিন্তু বাস্তবে যখন দেখছি, এদের দেখছি, অন্যদের দেখছি, তখন প্রশ্ন করতে ইচ্ছা করে। দেখেন কত চমৎকার বলেছেন, আমরা সংস্কার করব, আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিয়ে রাখবো অনলাইনে, আমাদের ওয়েবসাইটে। আপনারা পড়েন, 100টা প্রস্তাব আছে, মনে হলো যে 98টা প্রস্তাব ভালো, লিখে দেন ভালো, 2টা প্রস্তাব খারাপ মনে হয় সেটার পাশে কাটা লিখে দেন এই কারণে এটা পছন্দ করি না। আপনার যদি মনে হয় 100টা প্রস্তাবের মধ্যে প্রয়োজনীয় আরো 5টা প্রস্তাব বলে নাই সরকার, সেই 5টা প্রস্তাবও লিখে দেন, সবগুলো মিলিয়ে আমরা করবার চেষ্টা করব। মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর কথা বলে, আমি অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু তার সাথে সাথে এই প্রশ্ন করছি, দেখেছেন তো ওই দিনই ওই জায়গাতে রাজনৈতিক দল বিভিন্ন প্রশ্ন করেছে। যেইভাবেই বলে রাজনীতির শেষ প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। অতএব যেই সমস্ত দল বড় তারা ভাবছে এই প্রস্তাব মানলে পরে আমার রাজনীতিতে সুবিধা হবে, আমার ক্ষমতায় যাওয়ার পথ উন্মুক্ত হবে। কেউ যদি কোনো দলকে গালাগালি করেন, ওরা খালি ক্ষমতার চিন্তা করে, ভুল করবেন, কারণ ক্ষমতার প্রশ্নটাই রাজনীতিতে মুখ্য প্রশ্ন। নির্বাচন যখন হয় সেই নির্বাচনে দলগুলো করে কেন নির্বাচন? জিতে ক্ষমতায় যেতে চায়, তাই বলে তো। কিন্তু আমরা বলি আপনি ক্ষমতায় যাবেন, কিন্তু সেটা হতে হবে একটা পরিশীলিত পদ্ধতিতে। অন্যের গলা মটকে ক্ষমতায় যেতে পারবেন না, অন্যের ঘাড় ভেঙে ক্ষমতায় যেতে পারবেন না, বরঞ্চ জনগণের ভালোবাসা দিয়ে তার সমর্থন দিয়ে ক্ষমতায় যেতে হবে। এখন পরিস্থিতি দাঁড়িয়েছে, একদল বলছে সবার আগে স্থানীয় সরকারের নির্বাচন, আর দল বলছে না সবার আগে জাতীয় সংসদের নির্বাচন। কি লিখে দেবে, কোনটার পক্ষে? এখন দেখা গেল 42টা দলের মধ্যে 18টা দল লিখলো আগে স্থানীয় সরকারের নির্বাচন, আর 24টা দল লিখলো না আগে সংসদ নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তো কোনো জাতীয় ঐক্যমত্য করতে পারবেন না, মিলবে না। যারা আগে সংসদ নির্বাচন চায় তারা ওটা চায়, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা আগে সংসদ নির্বাচন চায় না। মিলাবেন কেমনি? আমি বলেছি, এখন আপনাদের কাছে বলছি, আমি ডক্টর ইউনূসকে সেই মানুষ দেখতে চাই যার কথায় আমি বিশ্বাস স্থাপন করতে পারবো। আমি ডক্টর ইউনূস এবং তার সরকারকে সেই সরকার দেখতে চাই যাকে আমি মনে করতে পারবো উনি আর যাই করুক অন্য কারো উদ্দেশ্য সাধন করবার জন্য কাজ করছেন না, উনি সমগ্র জাতির ভালোর জন্য করছেন। কিন্তু ইতিমধ্যেই এমন এমন কাজ তারা করছেন যেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, যাতে অনেকেই মনে করছেন না এই সরকার কোন একটা পক্ষ নিয়ে কাজ করবার চেষ্টা করছে। আমি আবার আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই যে 2 রকম প্রস্তাব, এই রকম আরো আছে, একটা উত্তর মেরুতে আর একটা দক্ষিণ মেরুতে, এগুলো মেলাবেন কিভাবে? মেলাতে যদি না পারেন, আপনি যদি বলেন ঠিক আছে ছেড়ে দিয়ে আমি চলে যাব, ছেড়ে দিয়ে উত্তর যেতে পারবেন না, কিছু একটা সিদ্ধান্ত আপনাকে দিতেই হবে। ঠিক একই ভাবে বলি, সবচাইতে সহজ ছিল এই কাজগুলো করা, মানুষের জীবন যাপন, মানুষের দৈনন্দিন জীবনকে আরো উন্নত বানাতে পারতেন আপনি। এই 6 মাসের মধ্যে নিশ্চয়ই দ্রব্যমূল্য অ্যাড্রেস করতে পারতেন, এই 6 মাসের মধ্যে চাকরি ব্যাপার আরো দেখতে পারতেন, এই 6 মাসের মধ্যে প্রশাসনকে যতদূর পারা যায় ঠিক করবার চেষ্টা করতেন। আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি এইরকম কোন উদ্যোগ আমার কাছে অন্তত পরিলক্ষিত হয়নি। এই একই কারণে বলি, আমার মনে আছে আজকে যে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আর যাবো না, আমি সিদ্ধান্ত বলছি না, কিন্তু মনের মধ্যে কষ্টটা এরকম হয়েছে যে আমার এখন ভাবতে ইচ্ছে করছে যে ওদের এই অনুষ্ঠান হলেই কি না হলেই কি, আমি সেখানে গেলেই কি না গেলেই কি। একই ভাবে আমার মনে হচ্ছে সমগ্র জনগণকে একত্রিত করে এই যে উন্নতির পথ, সংস্কারের পথ, যথাযথ গ্রহণযোগ্য উন্নত মানের একটা নির্বাচন করবার পথ যদি আমরা তৈরি করতে না পারি, আমাদের কত বড় সমস্যা হবে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। আর কথা লম্বা করবো না, যেহেতু প্রস্তাবের মধ্যে সম্ভব 5টা পরে অনুষ্ঠান হবার কথা, কথা বলতে বলতে 5টা পার করে দিয়েছি, কথা শেষ করে দেব। শেষ কথা হচ্ছে, আমি আশা করব আমার আজকের এই বক্তৃতা তারা শোনেন বা না শোনেন, এইখানকার সমাবেশের খবর তারা রাখবেন।
যদি এমন হয় 15 দিন পরে তারা বলেন কই না নারীরা এরকম দাবি করেছে তা তো আমরা জানি না, তো তাদের কানে বাতাস দেওয়ার বুদ্ধি কি? তারা 1 বছর ধরে দাবি করছে, তারা জানেন না। যদি এই পরিস্থিতি হয় তাহলে শেখ হাসিনার সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কি? অনেক বন্ধ কেন? আমি আশা করবো যে তারা এই খবর রাখবে। আমি তো এটাও আশা করি যতগুলো মানুষের হাত পথে মিছিল করে প্রত্যেকটা মানুষের সাথে, যে সমস্ত দল করে তাদের সাথে আলাদা আলাদা কথা বলে তাদের সমস্যা যতদূর পারে নিবৃত্ত করে।